বিশেষ অবদানের জন্য 4 নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9 ডিসেম্বর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সে অনুষ্ঠানে আমি রোকেয়া শীর্ষক ফটোবুথে দাঁড়িয়ে তুলেছেন ছবি। একই দিনে নারী জাগরণের এই অগ্রদূতকে নিয়ে বিরূপ মন্তব্য করে তুমুল সমালোচনার জন্ম দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। বেগম রোকেয়াকে মুরতাদ ও কাফির আখ্যা দিয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন। তাকে এই ধরনের কথাবার্তা আমি বলেছি বিষয় মনে, মানে আবার যদি পার্টিকুলারলি বলি, আপনি আমাকেই কেন ফোন করলেন শুধু আজকের পোস্ট দেখে, তাই তো? জি 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 জি। আজকে যদি আপনি একটা কাজ করবেন, গোটা বাংলাদেশে এরকম দেখবেন যে অসংখ্য মানুষ সিমিলার পোস্ট দিয়েছে। তা আপনি হয়তো ভাবছেন যে একজন ইউনিভার্সিটি টিচার পোস্ট দিয়েছে, তাই তার কাছ থেকে আমি একটু ভেরিফিকেশন যাচ্ছি, বিষয়টা এরকম, তাই না? জি জি জি। আপনার যেতে হবে সেটা হচ্ছে একজন আলেমের কাছে যাবেন। এই ভেরিফিকেশন কিন্তু আপনি অন্য কোথাও থেকে পাবেন না কিন্তু। হ্যাঁ, ভেরিফিকেশন যদি মনে করেন যে দরকার, সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই, আপনাকে আলেমের কাছে যেতে হবে, আলেমের কাছ থেকে আপনি ভেরিফিকেশন নেবেন, তাহলে আমাকে আর ফোন করার দরকার পড়বে না। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। বেগম রোকেয়ার রচনাবলী থেকে ইসলাম সম্পর্কিত খণ্ডাংশ ফেসবুকে পোস্ট করেন সাজিদ হাসান নামের এক ব্যক্তি। সেটি নিজের প্রোফাইলে শেয়ার করে সঙ্গে বিরূপ মন্তব্য জুড়ে দেন রাবির শিক্ষক মাহমুদুল হাসান। এই মন্তব্যকে ওই শিক্ষকের একান্ত ব্যক্তিগত মত বলে দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এটা তো আসলে টোটালি তার পার্সোনাল ভিউ আর কি, আমি এই ভিউ এন্ডোর্স করি না, কিন্তু আমার আর কি বলার আছে বলেন। এটা একজন মানুষের ব্যক্তিগত অভিমত, এই অভিমত তো আমাদের অনেকেরই হয়তো ভালো লাগবে না আর কি, হয়তো কিছু বলতেও পারি না আর কি, তাই না? শিক্ষকের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশের নারী শিক্ষা ও মানবিক মূল্যবোধের অন্যতম পথিকৃৎ। তিনি কখনোই ধর্মবিদ্বেষী ছিলেন না, বরং অন্ধ কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেছেন, যা ইসলাম সহ সব ধর্মই সমর্থন করে। জন্মদিনে বেগম রোকেয়াকে হেয় করার চেষ্টা চালিয়ে তার বিশাল অবদানকে ছোট করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।